হ্যালো বন্ধুরা, ভিউয়ার্স মেকওভার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার ছোট্ট একটি মিনি ব্লগে। আজকে ডেলি ব্লগ বলবো না, কারণ রাত্রের কিছুটা মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কালী পুজোর ডেলি ব্লগটা তোমরা সকলে দেখেছো। আজকে শেয়ার করছি আমাদের পাড়ার মার বিসর্জনের কিছুটা সময়, কিছুটা মুহূর্ত। সত্যি কথা বলতে আমাদের বরণ পর্বটা সত্যি দেখাতে পারিনি। আসলে ভিডিও যে করবো সেটাই ভুলে গিয়েছিলাম, তাই ওইটা আর তোমাদের দেখালাম না। তো বরণ শেষে আমরা সবাই একে একে প্রস্তুত হচ্ছি মাকে নিয়ে যাবার জন্য। আর এখানে সবার চোখে মুখে একটা দুঃখের ছাপ, কারণ মা বিদায় নেবে। সত্যি কথা বলতে মাকে মোটামুটি আমরা গুছিয়ে দিয়েছি, এবার মা তার বাড়িতে ফিরে যাবে। আর সবার চোখ তখন জলে প্রায় টলটল করছে, কারণ মা তার বাড়িতে ফিরে যাচ্ছে। সবাই জিজ্ঞাসা করছে যে না কেন নাচ করি। এবার ভ্যানে টান পড়লো। সন্টু মামা নিজের হাতে প্রতি বছর ভ্যানটা টেনে নিয়ে যায়, মাকে নিয়ে যায়। আর আমরা প্রত্যেকে পিছনে নাচতে নাচতে যাই। আর এই মুহূর্তটাতেই আমরা সবসময় মনে করি যে মা সবসময় সঙ্গে আমাদের পাশে রয়েছে, শুধুমাত্র আমাদের বোঝা আর অনুভূতি করার শুধু অপেক্ষা। বাদবাকি তো মা সবসময় আমাদের সঙ্গে, আমাদের মাথার উপর তার হাতটা দিয়ে রেখেছে। আর এখানে আমরা যাচ্ছি একে একে নিরঞ্জনের জন্য। প্রতি বছর এই মুহূর্তটাতে যখন মা গলিটা দিয়ে বাইরের দিকে বেরোয় মা বিসর্জনের জন্য, তখন মনটা কেমন যেন করে ওঠে। চারিদিকে এত আলো থাকলেও কোথায় যেন পুরোটাই ফাঁকা হয়ে যায়। যাই হোক, এবার আমরা একে একে সবাই নাচতে নাচতে মাকে বিদায় জানাবো। এই তো আমরা চলে এসেছি এবার পুকুর পাড়ে। আমাদের এখানে এই পুকুরেই প্রতি বছর মাকে বিসর্জন দেওয়া হয়। মাকে 7 পা ঘোরানো হবে, সবাই মিলে ঘোরাবে, তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে। আর তার আগে হবে আমাদের নাচ। আমরা একটু নাচ গান করবো না বলো? মার বিদায়ের সময় একটু মন ভারাক্রান্ত হয় ঠিকই, কিন্তু সেটাকে অত কষ্ট পেলে হবে না, মা আবার আসবে তো। খুশিতে নাচে আজ বাজা বাছর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। সত্যি কথা বলতে বিসর্জনটা আনন্দের হোক, বিষাদের না হোক। নতুন কিছু, নতুন আনন্দকে খুঁজে পাওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এটাই তো চাওয়া পাওয়া মায়ের কাছে। এর থেকে বিশেষ কিছু চাওয়া পাওয়া সত্যি নেই। সত্যি মা বিদায় নিল, এবার আমাদের ঘরে ফেরার পালা। চলো ঘরের দিকে যাই। মা জয় মা, এটা পিছন করে তাকাও, তাকাও তোমার। আহারে মারে মা, আরেকবার
জয় মা। মা কালীর অ্যাসিস্ট্যান্ট যোগিনী, লাল জামা পরা। চল যোগিনী চল, আমি ডাকিনি। ও আচ্ছা। এবার বাবনদা যেটা এক ডুবে ঘটে জল মানে দেবী ঘটের জলটা তুলে নিয়ে এসেছিল সেটা পুরো পাড়ায় ছিটিয়ে দেওয়া হবে, আর তারপরে 3 দিনের জন্য এই মণ্ডপে রাখার পরে ওটা বেঁধে দেওয়া হবে পাড়াতেই। যাই হোক, দেখো এখনও রাস্তাঘাটে পুরো আলো ঝলমল করছে, কিন্তু সেই প্রাণটা আর নেই, কারণ মা যে নেই এখন আর। যাই হোক, এরপরে বিসর্জনের পরে প্রতি বছর আমরা বোঁদে ডিস্ট্রিবিউট করি, কারণ সবাইকে বোঁদে মানে যে কয়জন পাড়ার মেম্বার প্রত্যেককে বোঁদে আমাদের দিয়ে খাওয়াতে হয়। তো তারপরে আমাদের পুজোটা শেষ হয়। আর এই যে ফাঁকা মণ্ডপ, মা যেখানে ছিল সেখানটা মোমবাতি আর মায়ের দেবীঘরটা রাখা রয়েছে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো বাটনটা প্রেস করে দিও, আর যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই।